না, লিওনেল মেসির আসলে কোনো ব্যাখ্যা হয় না। আমরা যারা লিওনেল মেসির পুরো ক্যারিয়ারটাই দেখলাম, মনে হয় না যে তাকে ঠিকভাবে আসলে বর্ণনা কেউ করতে পারবো। আমরা জাস্ট শুধুমাত্র লিওনেল মেসিকে এক্সপেরিয়েন্স করতে পারি। এই যে আজকে বিশ্বকাপে যে তিনি খেলতে নামলেন, ষষ্ঠ বিশ্বকাপে ৩৯ বছর বয়সে, এবং সেইখানটাতে তিনি কি অসাধারণ, কি অবিশ্বাস্য একটা হ্যাটট্রিক করলেন। বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক, এবং সেই হ্যাটট্রিকটাও করলেন কি আধিপত্যে, কি রাজসিকতায়। ৩৯ বছর বয়সকে খুব সহজেই আপনার কাছে ২৯ মনে হতে পারে, খুব সহজেই আপনার কাছে ১৯ বছরও মনে হতে পারে। লিওনেল মেসির খেলাতে সেই রকমই দাপট। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা তাই হোঁচট খায়নি, খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বরং লিওনেল মেসি এখনো যে ম্যাজিশিয়ান, এবং তার সেই ম্যাজিকে ফুটবল বিশ্ব যে এখনো বুঁদ হয়ে আছে, সেইটার আরো এক প্রমাণ তিনি এই ম্যাচটাতে দিয়ে গেলেন। দেখেন, এই দিনের আগের ম্যাচটাতে ফ্রান্স তাদের তালিসমান কিলিয়ান এমবাপ্পে তিনি জোড়া গোল করেছেন, ফ্রান্সকে জিতিয়েছেন, এবং সেইখানটাতে ওয়ার্ল্ড কাপে 14 গোল হয়ে গিয়েছে। 16 গোল নিয়ে মিরোস্লাভ ক্লোজা যে সবচেয়ে উপরে রয়েছেন, তার রেকর্ডটা ভেঙে দিবেন। ইনফ্যাক্ট লিওনেল মেসি 13 গোল ছিল, তারও এক ধাপ পেছনে ছিলেন এমবাপ্পে, মেসিকে টপকেও এগিয়ে গেছেন। মেসি এইসবকে মনে হয় যেন আবার একটুখানি সেই মেসি রোনালদো যুগের কথা আমাদের ফেরত নিয়ে গেল। সেই রিয়াল মাদ্রিদ বার্সেলোনায় যখন এই দুইজন ছিলেন, সেই 9টা সিজন আমরা দেখতাম যে কোনো একটা ম্যাচে একজন যদি 2 গোল করেন, আরেকজন হয়তো পরের ম্যাচটাতে ক্লাবের হয়ে 2 গোল বা 3 গোল করে তার জবাব দিচ্ছেন। সো মেসি মনে হয় ওই রকম একটা কাজ করলে যে ঠিক আছে, এমবাপ্পের দিকে লাইমলাইট, সেই লাইমলাইটটা কিভাবে আমার দিকে নিয়ে আসতে হয় সেটাই তিনি করে দেখালেন। এবং যে গোলগুলো তিনি করেছেন, স্পেশালি প্রথম গোল এবং থার্ড গোল, এইটা তো একেবারে প্রাইম মেসির গোল রে ভাই। হ্যাঁ ঠিক আছে, আলজেরিয়ার সঙ্গে ম্যাচের শুরুটাই হচ্ছে গিয়ে একেবারে ঝড়ের গতিতে, যেইখানটাতে মেসি 5 মিনিটের মধ্যে গোল পেয়ে গেছেন, যদিও অফসাইডের কারণে গোলটা বাতিল হয়ে গেছে। আবার ঠিক পরপরই আলজেরিয়া গোল পেয়ে গেল অফসাইডের কারণে, সেইটাও বাতিল হলো। তবে মেসির প্রথম গোলটা পেতে খুব একটা সময় লাগলো না। ম্যাচের 17 নম্বর মিনিটে তিনি যখন ওই আলজেরিয়ার ডিফেন্সটা থ্রু করে একেবারে নাচতে নাচতে ঢুকে গিয়ে মনে করেন বক্সের বাইরে থেকে যেই শটটা নিলেন, ওইটা একেবারে কর্নার দিয়ে গিয়ে জালে আশ্রয় নেয়। গোলকিপারের এইখানটাতে আর কিছু করার ছিল না, প্রাইম মেসির গোল। আবার যে লাস্ট গোলটা, হ্যাট্রিক গোলটা 76তম মিনিটে যে তিনি করলেন, সেই অ্যাটাকটাও মেসি ইনিশিয়েট করেছেন। সেই ইনিশিয়েট করে লেফট সাইডে নিকো গঞ্জালেসকে দিলেন। নিকো গঞ্জালেস বলটা আবার তার কাছে যখন ফেরত দিলেন বক্সের মাথায়, মেসি এইবার গিয়ে একেবারে লো শটটাতে গোলকিপারকে আবারও কোনো চান্স না দিয়ে বল জালে পাঠিয়ে দিলেন। তো প্রথম গোল এবং তৃতীয় গোল, এই দুইটা গোল তো মেসির প্রাইম মেসির গোল রে ভাই। মাঝখানে যে গোলটা দিয়েছেন সেইটার অ্যাটাকটার বিল্ড আপেও মেসির অবদান রয়েছে। এবং তারপর ম্যাকালিস্টারের শটটা যখন গোলকিপার আলজেরিয়া কিপার তিনি ফিরিয়েছেন, যখন বলটা ফেরত এসেছে, মেসি দৌড়ে গিয়ে সেটা ডিং করে গিয়ে গোলটা দিয়ে দিলেন। এবং তার ওই হ্যাট্রিকটাতে, হ্যাট্রিক গোলের কথা তো আসলে বললাম। এখন দেখেন যে লিওনেল মেসির বয়স ৩৯ হয়ে গিয়েছে। ওয়ার্ল্ড কাপে তার এর আগে এই বিশ্বকাপ খেলবেন কি খেলবেন না, এটা নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা তো সবসময় ছিল। ২০২২ বিশ্বকাপ তাকে পূর্ণতা এনে দিয়েছে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি ঘুচে গিয়েছে। ফলে নেক্সট ওয়ার্ল্ড কাপটা তিনি আসলে খেলবেন কেন? তিনি ওই জায়গা থেকে হিসাবটাকে নিয়েছিলেন যে বিশ্বকাপের ঠিক দল ঘোষণার আগ পর্যন্ত কিন্তু এটা অফিসিয়াল ছিল না। ওই রকম ভাবে মেসি কখনো বলেন নাই যে বিশ্বকাপটা তিনি খেলবেন। আর যখন তিনি খেলছেন, ঠিক তার আগে ক্লাব দলের হয়ে খেলা ইন্টার মায়ামিতে একটা ওই ফ্যাটিগের মতো হয়েছিল পায়ে। সেই জায়গাটা থেকে ওই প্র্যাকটিস ম্যাচে আর্জেন্টিনা যদি খেলেছে, প্রথমটা খেললেন না, পরেরটাতে খেলতে নেমেই কিভাবে ডিফারেন্সটা মেক করে দিলেন, তার ওই ম্যাজিক্যাল পাস শুরুতেই, তারপর পেনাল্টি থেকে গোল। কিন্তু ওগুলো ছিল আসলে তবলার টুংটাং। মূল কনসার্টটা তো ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল, এবং সেইখানটাতে মেসি হ্যাটট্রিক দিয়ে শুরু করলেন বিশ্বকাপে তার নিজের প্রথম হ্যাটট্রিক। 6 নম্বর বিশ্বকাপ খেলতে নেমে মেসি অলরেডি এই রেকর্ডটা করেছেন, প্রথম ফুটবলার হিসেবে 6টা বিশ্বকাপ, যেটা ইনফ্যাক্ট ক্রিস্টিয়ানো রোনালদোরও হয়ে যাবে। কিন্তু রোনালদোর কি এরকম হ্যাটট্রিক হবে? মানে হতে তো পারেই, হতে যে পারে না সেটা না, কিন্তু এই ক্যারিয়ারের এই
সায়ান্নে এসেও মেসি যেইভাবে জ্বলে উঠছেন ঝলসে উঠছেন, রোনালদোর ক্ষেত্রে সেটা অবশ্য আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। যে সেটা পর্তুগালের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা শুরু হলে অফিসিয়ালি তখন সেটা আমরা আসলে বুঝতে পারবো। আর্জেন্টিনাও কিন্তু এই ম্যাচটাতে ওই আর্লি স্ক্যারটা যদি আপনি বাদ দেন, যেই গোলটা তারা খেয়ে বসেছিল অফসাইডের কারণে, যেটা বেঁচে গেছে, তো নইলে এইখানটাতে তাদের যে খুব সংকটের জায়গা তৈরি হয়েছে তা না। মোটামুটি ইজিলি নেগোশিয়েট করে ফেলেছে তারা আলজেরিয়াকে, এবং সেইখানটাতে ওই লিওনেল মেসির বীরত্বে, তার কীর্তিতেই আসলে অন্য সবকিছু চাপা পড়ে গিয়েছে। বিশ্বকাপে লিওনেল মেসির 13টা গোল ছিল, আজকের এই 3 গোলে তার 16টা গোল হয়ে গেল। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোজা, তার সমান 16 গোল মেসির এখন হয়ে গেল। এখন এই ওয়ার্ল্ড কাপে ওই রেকর্ডটাকে যে আরো কতদূর তিনি নিয়ে যান, কিলিয়ান এমবাপ্পেও যে কিভাবে সেটাকে পুশ করেন। মনে করেন আজকের ওই এমবাপ্পে যখন 12 সঙ্গে 2 গোল দিয়ে 14 গোল হয়ে গেল, ওই ক্লোজার রেকর্ডটার কাছাকাছি কে যাবে বা কে আগে ভাঙতে পারবে, কে আগে স্পর্শ করতে পারবে, ওইরকম একটা আলোচনার জায়গা ছিল। মেসি এখানটাতে হ্যাটট্রিক করে ক্লোজাকে আগেই স্পর্শ করে ফেললেন। এইবার কিলিয়ান এমবাপ্পে আবার তাকে পুশ করবেন। মেসিও তো সামনের ম্যাচগুলোতে তার এই গোল সংখ্যাটা আরো অনেক অনেক বাড়িয়ে নেওয়ার সেই সুযোগের জায়গাটা থাকছে। আর আর্জেন্টিনা দল হিসাবে প্রথম ম্যাচটাতেই তারা বুঝিয়ে দিল, খুব ভালোভাবে বুঝিয়ে দিল, ওই স্টেটমেন্টটা দিয়ে দিল যে তাদের কাছ থেকে বিশ্বকাপ কেড়ে নেওয়াটা কারোর জন্যই সহজ হবে না, কারো জন্যই না, কোনো দলের জন্যই আসলে না। আর লিওনেল মেসি যখন এরকম ফর্মে থাকেন, তখন তো টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের এবং ওভারঅল চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্নটা অনেক 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 বড় করে আর্জেন্টিনার সমর্থকরা দেখতেই পারেন না?